মানুষের দেহে ইনফ্ল্যামেটরি মলিকিউলকে মোটামুটি 60টি ভাগে ভাগ করা যায়। প্রথমটির নাম হচ্ছে ইকোসানয়েড। এটি অ্যারাকাইডোনিক অ্যাসিড থেকে তৈরি হয় কক্স এবং লক্স এনজাইমের সাহায্যে। এটা ব্লাড ভেসেলকে ডায়ালেট করে, পেন নার্ভকে সেন্সিটাইজ করে ডাব্লিউবিসিকে টেনে আনে। এর দ্বারা আর্থ্রাইটিস, পিরিয়ড পেন, অ্যাস্থমা, হার্ট অ্যাটাক বাড়ে। এরপর আসছে বায়োজেনিক অ্যামিনস। এটা অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হয়। এটা ব্লাড ভেসেলস ফোলায়, মিউকাস বাড়ায়, অ্যালার্জি, মাইগ্রেন, ডায়রিয়া ইত্যাদি বাড়ায়। এরপরে হচ্ছে পেপটাইডস। এটা প্রোটিন ভেঙে তৈরি হয়। এটা শরীরের পেন রিসেপ্টরগুলোকে অন করে, বিপি কমায়। ইনজুরি, বার্ন, আর্থ্রাইটিসের ক্ষেত্রে এটা বাড়ে। এরপর হচ্ছে সাইটোকাইনস। এটা ইমিউন সেল থেকে তৈরি হয়। এটা পুরো শরীরে ইনফ্ল্যামেশন ছড়ায়, জ্বর করে, সিআরপি বাড়ায়। রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেপসিস, কোভিড, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, আইবিডির ক্ষেত্রে এটা বেড়ে যায়। এরপর হচ্ছে কেমোকাইন্স। কেমোকাইন্স সাইটোকাইন্সের ছোটো ভাই। এটা ডাব্লিউবিসিকে সিগন্যাল দেয়। ইনফেকশন, অ্যাস্থমা ইত্যাদি ক্ষেত্রে এটা বেড়ে যায়। এরপর হচ্ছে কমপ্লিমেন্ট প্রোটিন। এটা লিভার বানায়। এটা ব্যাকটেরিয়া মারে, মাস্ট সেল থেকে হিস্টামিন বের করে। ইনফেকশান, অ্যালার্জিতে এটা বেড়ে যায়। 7 নম্বর ইনফ্ল্যামেটরি মলিকিউল হচ্ছে রিঅ্যাক্টিভ স্পিসিস। এটা অক্সিজেন আর নাইট্রোজেন থেকে তৈরি হয়। এটা ব্যাকটেরিয়া মারে কিন্তু টিস্যু ড্যামেজ করে। ক্রনিক ইনফ্ল্যামেশন, এজিং এবং ক্যান্সারের ক্ষেত্রে এটি বেড়ে যায়।